নাহিদকে নিয়ে আমি একটা তথ্য আমার দেবার পরে বলছে নাহিদকে নিয়ে নতুন করে ফ্রেমিং করার প্রশ্ন। আমি নাহিদকে নিয়ে নতুন করে ফ্রেমিং করি নেই। জামাত ইসলামী লোক বলাটা বিরাট ফ্রেমিং। এখন থেকে এখন থেকে 1 বছর আগে গত বইমেলায় প্রকাশিত আমার বইতে এই কথাটা আমি লিখেছি। দ্বিতীয় হলো আমি এটা কি নাহিদের কোনো মন্তব্য নিছেন? আমার কথাটা বলতে দেন, বলি। নাহিদের কোনো মন্তব্য নিছেন কিনা? আপনাকে বলতে দিবে যখন তখন দিবে। আপনি নাহিদের মন্তব্য না নিয়ে নাহিদের উপর একটা বিষয় চাপা দিলে তো এটা আচ্ছা, আমি প্যানেল থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা একটু আরো 5 মিনিট, আমি ধৈর্য ধরে আছি। ম্যান একটু ধৈর্য ধরতে হবে। ডক্টর শান্তির কথা শেষ করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে বইতে লিখেছি এবং একাধিক টক শোতে আমি বলেছি। এটা আমি গোপনে বলিনি, ফলে কোনো তরফ থেকে কোনো প্রোটেস্ট বা রিয়াকশন বা কোনো কিছু দেয়নি, কেউ অস্বীকার করেনি। 1 2 হইল, যদি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সত্য বলে না থাকেন এটা তার দায়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি উনি এটা বলেছেন। দ্বিতীয় কথা হলো গিয়া এইখানে তাহসিন একটু আমি গুপ্ত কিনা, আমি বিএনপিকে ডিফেন্ড করি, তার পক্ষে কথা বলি, আমি গুপ্ত কিনা সে একটা পার্সোনাল অ্যাটাকে গেছে। আমি আজকে তো তারা আসছে ফ্যাসিবাদের পুরো কালটায় সব টেলিভিশনে যেখানে প্রশ্ন আসছে আমি বর্ণ লুকাইতে পছন্দ করি না, স্পষ্ট করে বলেছি আমি বিএনপির কোনো পদ ধারণ করি না, কোনো লেভেলের কোনো পদে আমি নাই, কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি এবং বিএনপির পক্ষে অবস্থান নিয়ে কথা বলি। সুতরাং এখানে গুপ্ত বা সুপ্তর ব্যাপার না। তৃতীয় হচ্ছে গিয়ে আমরা এই যে ক্রিটিসিজম অ্যাবসেন্ট ছিল ফ্যাসিবাদের কালে, এটাও সত্য না। ক্রিটিসিজম আমরা করেছি, এখনকার থেকে কোনো অংশে একটু কম কঠোর ভাষায় করি নাই, তবে ঝুঁকি নিয়ে করেছি। ফ্যাসিবাদের ক্রিটিসিজম করবার জন্য আমাদের অনেকে জেলে গেছে, গুম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ক্রিটিসিজম বন্ধ করিনি। এতদিন ধরে খালেদা জিয়া যে ছবি তুলে ধরে বলেছেন এরা রাজাকার না, কিংবা জামাতের পক্ষে যা যা ডিফেন্ড আছে, বিএনপি জামাতকে সমালোচনা করলে জামাতের পক্ষ থেকে যে কথাগুলো বলা হতো সেই কথাগুলো আজকে এনসিপির নেতার মুখে আমরা শুনছি। জামাতের হয়ে তারা আমাদের অভিযোগের ডিফেন্ড করছেন, জামাতকে ডিফেন্ড করছেন। সুতরাং এইটা জামাতের একটা রাজনৈতিক বিজয়। সুতরাং জামাতের যত ধর্মভিত্তিক রাজনীতির যত দায়, তাদের 71-এর পজিশনের যেই দায়, আপনি এটাও নিশ্চিত থাকেন এই এনসিপি সেই দায়টা কাঁধে নিয়েই তাদের সঙ্গে মিলেছে। যেটা আশরাফ কায়সার স্যার ভাই বলছিলেন যে 270 আসনে জামাতের প্রার্থীর পক্ষে বা তাদের জোটের প্রার্থীর পক্ষে এই এনসিপিকে কাজ করতে হবে। কাজ করতে হলে সেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, সেখানে মুক্তিযুদ্ধের গণহত্যার প্রশ্ন আসবে, সেখানে এই ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্ন আসবে, সেখানে জামায়াতকে দাঁড়িপাল্লায় ভেস্তে যাওয়ার জন্য টিকিট বিক্রির প্রশ্ন আসবে। এবং এই এনসিপির নেতারা যে তার পক্ষ নেবে তার স্পষ্ট এক্সাম্পল আজকে দেখতে পাচ্ছি আমরা এনসিপির নেতার মুখে, এই যে জামাতকে ডিফেন্ড করে। এবং আপনি আরেকটা প্রমাণ পাবেন, আপনার এই প্রোগ্রামের কমেন্ট বক্সে গিয়ে দেখেন যে তার পক্ষে আজকে জামাত শিবিরের যে বাহিনী তারা অবস্থান নিয়েছে, তাতে গিয়ে দেখবেন এরা একে অপরের হয়ে গেছে একদিনের মধ্যে। সুতরাং এনসিপিকে আর আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। এবার আমি সংক্ষেপে আসি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে বিএনপি ওই সুযোগ দিতে পারতো কিনা, বিএনপি ওই সুযোগ দিয়েছিল, কিন্তু যে নেতারা নির্বাচন করবেন, এই নির্বাচন কমিশন থেকে এবার যে নতুন যে আরপিও সংশোধন করে জোটের মার্কা নেওয়া যাবে না, দলের মার্কা নিতে হবে, এইটা যখন পাশ করলো, তারপর থেকে ছোট দলগুলো একটা সংকটে পড়ে গেছে। কারণ তারা তাদের মার্কাকে আগে ওইভাবে পরিচিত করানোর সময় পায়নি বা আগে করায়নি। আগে তারা ধরেই নিয়েছিল যে জোটের মার্কায় করবে, ফলে নতুন করে তারা তাদের মার্কা নিয়ে ইলেকশন করার কনফিডেন্স পাচ্ছেন না। এই কনফিডেন্স যারা পাচ্ছেন না, তারা যদি উইলিংলি এ দলে এসে দলের মার্কায় ভোট করতে চান, তাহলে বিএনপি যেহেতু নীতিগতভাবে তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে ছিল, সে কারণে তাদেরকে ওইখানে নমিনেশন ছেড়ে দিবে, সমঝোতা এটা। কিন্তু তারা ধানের শীষ মার্কা ছাড়া নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা এই সন্দেহ তো যদি তাদের মধ্যে তৈরি হয়, এবং তারা যদি বিএনপি দেশে ধানের শীষ নিতে চান, তাহলে বিএনপি কি করবে? সুতরাং এটা না হলে ভালো হতো, কিন্তু নির্বাচনে জেতার প্রশ্নে ধানের শীষ ছাড়া ওই সিটটা হারাতে হতে পারে। বিএনপিও তো তার বা তার জোটের লাভ চাইবে, আর ওই নেতারাও চাইছেন। এর দায়টা মূলত নির্বাচন কমিশনের। তারা হুট করে এইভাবে এই দলের মার্কাই করতে হবে এই বাধ্যবাধকতা এত অল্প সময় দেওয়াটা ঠিক হয়নি। এতে করে গণতন্ত্র বিকশিত হওয়ার পথ বন্ধ হয়েছে, বহুদিনের গণতন্ত্রকে তারা পথরুদ্ধ করেছে অনেকখানি।